ভাঙলো না, সবই আমার কপাল। যাই তেনাকে আবার ঘুম থেকে ডাকি, বৌমা, ও বৌমা, কটা বাজে বলো তো? নাও জাস্ট 18। কিছু কি হয়েছে? কোনো বিপদ? বালাই ষাট, কোনো বিপদ হয়নি। কি অলক্ষণে কথা গো! বলছি কি, বাড়ির বউ এত বেলা পর্যন্ত শুয়ে থাকতে নেই, এটা অলৌকিক চিহ্ন। মা লক্ষ্মী রাগ করেন। You mean early to bed and early to rise? Otherwise, God will be angry. What about your son? ও ঘুমালে রাগ করবে না গজ? অত কথা জানি না ভাই। তাড়াতাড়ি বাসি কাপড় চোপড় ছেড়ে রান্নাঘরে এসো, শ্বশুরকে গিয়ে চাটা দিয়ে এসো। বাঁশি? তুমি ফ্লুট? কিন্তু আমি তো বাঁশি বাজাতে জানি না। তাহলে আমি কি করে বাঁশি বাজিয়ে বাজিয়ে বাবাকে জল খেতে দেব? তাহলে কি এরকম করে বাঁশি বাজিয়ে বাবাকে ডাকতে হবে? ওরা কপাল আমার, বলে কি না শ্বশুরকে সিটি বাজিয়ে চা খেতে দেবে। থাক মা, চা দিতে হবে না, আমি করে নেব। আর যাও, তুমি তাহলে তাড়াতাড়ি যাও, জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এসো, জল খাবারটা অন্তত রেডি করো। No, জামা কাপড় ছেড়ে, you mean naked হয়ে? How can I do that? I can't do that. He is your husband. Better you can do that. What a nasty system. হা ভগবান, একটু জল খাবার বানাতে বলেছি, তাই নাকি সে কি সব হাবুডুবু না হাডুডু খেলার কথা বলছে। একে নিয়ে আমি কি করি? তা বাছা, তোমাদের দেশে সূর্য মানে সান ওঠার সময় কিছু না ভিটেনি? Oh, human breakfast. Khato, bread, butter, and egg. তা বাছা, রোজ রোজ ব্রেড বাটার ইটিং তো পেটে সেটিং, নো অকল, নো পেটা। No, everyday bread butter খাবে না। Sometimes French toast or sometime with jam. ও, তোমাদের দেশেও যেমন, আমাদের এখানে তো রোজ জ্যাম। তোমরা শুধু সকালবেলা জ্যাম খাও, আর আমরা রাস্তায় বেরোলে জ্যাম খেতে বাধ্য হই। এই যা তফাৎ। থাকে, বাদ দাও। আমি বরঞ্চ লুচির ময়দাটা মেখে ফেলি। তুমি বরঞ্চ আলু ছেঁচকির আলু মানে গোল গোল ভেজিটেবল, কি যেন বলে, মনেও পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে। পটাটো, ইউ কাটিং পটাটো স্মল ফর তরকারি। ওকে, আমি পটাটো কাট করতে পারবে। Where is your chopping tray and knife? ভগবান, বলছে পটাটো জল খাবারের জন্য তরকারি করতে বলেছি, বলে কিনা ট্রেতে রেখে দেবে আর নাইতে বসে বসে কাটবে। সারা রাত ধরে পটাটো কাটবে আর বেলা 10টা পর্যন্ত ঘুমোবে। থাক মা, তোমাকে আর কিচ্ছুটি করতে হবে না, তুমি বরঞ্চ গিয়ে ঘুমাও, আমি সব করে নেব। ওকে, তাহলে আমি যাই। আমি আপনার সনকে একটু ডাকিয়ে দিই, না হলে তো আবার গজ রাগ করবে। অত কাজ আর তোমায় করতে হবে না। গড অ্যাংরি হলে আমি বুঝে নেব। এই ভালোই বিদায় হলেই বাঁচি। ছেলেটা যে প্রত্যেকে একটা লক্ষ্মী শাড়িকে জুটিয়ে এনেছিল, কদিনে আমার ঘরে দুঃখ গজিয়ে দিল। চাই আমি সব করি, আমার কপালে তো আর সুখ নেই, চিরদিন খেতে খেতে মরি। এটা বৌমা না একটা বোমা?
জানে না। কি গো, সারা দিচ্ছ না যে? কি হলো? চাটা খেয়ে যাও। কি গো, কি গো, কি হলো? সারা দিচ্ছ না? বাবু, বাবু, বৌমা, ও বৌমা, দেখো তো তোমার শ্বশুর কেমন একটা করছে, কোনো সারা দিচ্ছে না। প্লিজ আপনি একটু সাইলেন্ট থাকবে, আমি দেখছি। ও মাই গড, এক্ষুনি একটা ইঞ্জেকশন পুশ দিতে হবে। হ্যাঁ, আমার ব্যাগে রাখা আছে। আর শুনুন শুনুন, আপনার সঙ্গে এই টুপিস ওষুধটা মেশিনটা আনতে বলবেন। আর হ্যাঁ, আপনারা আমার ঘরে গিয়ে আজ রেস্ট করুন। আমি আজ ফাদার-ইন-লর কাছে সারা রাত থাকবে। উফ, বৌমা, তুমি 3 রাত সেবা করে যেভাবে তোমার শ্বশুরকে সুস্থ করে তুললে, তুমি আজ না থাকলে কি যে হতো। আচ্ছা বৌমা, তুমি এসব জানলে কি করে মা? আমার কার্ডিওলজিস্ট, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। 10 মিনিটের মধ্যে এই ইঞ্জেকশনটা পুশ করা গেছিল বলে ওনার লাইফটা এইবারের মতো সেভ হয়ে গেল। আর হ্যাঁ মাদার, কাল জোহানিকার রিটার্ন যাবে, এই একটা ফাইল হাউসে অন টাইম রেখে দিবেন। যদি কারোর সঙ্গে এমন হয়, সঙ্গে সঙ্গে পুশ করে